হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে আলু বেগুন তরকারি। এবার ডিমগুলিতে নুন ও হলুদ দিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এগুলিকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে দেখুন আগে থেকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এবার কর্নফ্লাওয়ারটার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশানো প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে একটা একটা করে দেব। দিয়ে দিচ্ছি একটা করে, আস্তে আস্তে একটু তেলটা বেশি দিতে হবে। দেখুন একসঙ্গে অনেকগুলি দেওয়া যাবে, একটার সঙ্গে একটা লাগলেও ভাঙবে না। এবার একটা খুন্তির সাহায্যে একটু সাইড করে নিচ্ছি। দেখুন সাইড করে নিয়ে এখানে আরও কিছুটা দিয়ে দেব। বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার একটা একটা করে উল্টিয়ে নেব। এবার একটা একটা করে সবগুলি উল্টিয়ে নিচ্ছি। দেখুন আরও কিছু দেওয়া যেত কিন্তু উল্টাতে অসুবিধা হতো, তাই আর দিইনি। বেশ সবগুলি আমার উল্টানো হয়ে গেছে। বেশ অনেকটা লাল লাল হয়ে গেছে। আবার উল্টিয়ে দিচ্ছি। এই পিঠ ও পিঠ আমার দুনো পিঠই হয়ে যাচ্ছে। এবার মোটামুটি হয়ে গেছে, এগুলি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এক এক করে আমি সবগুলি নামিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা তেলও রয়ে গেছে। এবার এই তেলটাতেই আমি বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দিয়ে একটু দেব হলুদ পাউডার, তারপরে দেব একটু নুন ও হলুদ পাউডার দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে দেব। বেশ ভালো করে নাড়া দিলে এটা সবটা মিশে যাবে। এবার মোটামুটি হয়ে গেছে। একটু ভাজা ভাজা হলে এটা এবার নামিয়ে নেব। ভালো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আস্তে আস্তে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার এখানে আরেকটু তেল দেব। এবার আরেকটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দিতে হবে না। এবার তেল দিয়ে এর মধ্যে দিলাম মেথি, কালো জিরে ফোড়ন দিয়ে এবার এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলি ছোট ছোট করে কেটে রেখেছি বেগুনের মতো। এটা যেহেতু এটার মধ্যে কিছুটা নুন আর হলুদ রয়ে গেছে, তো এখন আমি আরেকটু হলুদ আর নুন দেব, কিন্তু অল্প করে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রাখবো। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি, নাড়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন এবার একটু নেড়ে দিন। দেখুন অনেকটা হয়ে গেছে। এবার আরেকটু ঢাকনা দিয়ে দেব, একদম সফট হয়ে যাবে। আর একটু পরে এটা নামিয়ে নিলাম। দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার দেবো এটার মধ্যে মশলা। অনেকটা সফট হয়ে গেছে। এবার দেবো এটার মধ্যে জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাঁচা লঙ্কা পেস্ট ও অল্প লাল লঙ্কা পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলাগুলি শুকনা, তাই একটু অল্প ভাজলেই হবে। দেখুন মশলাটা মিশিয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব। দেখুন আপনার পছন্দ মতো জল দেবেন, আপনার পছন্দ মতো ঝোল রাখবেন। এবার বেশ একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখুন আলুটা একদমই সফট হয়ে গেছে। এবার আমি এটাতে বেগুনগুলি দিয়ে দিয়েছি। এবার কিছুটা আলু আপনি ওই চাশনিটার সাহায্যে কিছুটা আলু আপনি একদম মেশড করে দিতে পারেন। এবার দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলি দিয়ে একটু নেড়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আর একটু রাখতে হবে যেন ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ও তরকারিটার সঙ্গে মিশে যায়। এবার আমি কিছুটা সময় রাখবো। পাক হয়ে গেছে। দেখুন অনেকটা ঘন ঘন তরকারিটা নামিয়ে নিয়েছি একটা বাটিতে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে চলুন আমরা সবাই মিলে খাবো।